তো দর্শক, আজকে কবুতরের বাচ্চাগুলো দেখাবো, বাচ্চাগুলো কীরকম গ্রোথ বৃদ্ধি হলো, আর বিটিওমা বিক্রি করব সেটা নিয়ে আলোচনা করব। আর কবুতরগুলো খাওয়ার পরে যে কি অবস্থা থাকে সেটা অবশ্যই দেখাবো। আর দেখাবো আমাদের জাতীয় পাখি দোয়েল, এই দোয়েল পাখিটা দেখাবো কীভাবে ধরলাম। আর এটা অবশ্য ছেড়ে দেবো এখন, এই যে ছেড়ে দিলাম। দর্শক, কবুতর যদি খাবার দিতে পারেন, পেট ভরা থাকে, তাহলে দেখতে পাচ্ছেন একবারে খাঁচার ভিতরে ঢুকে গেছে অনেকটি। আর অনেকটি অবশ্য গাছের মগডালে, কিছু সংখ্যক গাছের টিনের ছাদে। যদি পেট ভরা থাকে এরকমভাবে অবশ্য পেট ফুলা আরামসে বসে থাকবে। আর যখন ক্ষুধা লাগবে তখন এদিক ওদিক মানে খাওয়ার জন্য দিশে হারা যাবে। তো দেখতে পাচ্ছেন সবাই কিন্তু একবার শান্তশিষ্ট। একটু ভিতরে দেখানোর চেষ্টা করবো, দেখি কী অবস্থা আছে, যাতে পেট ভরে যায়। অনেক খাবার দাওয়াতে পেট ভরে গেছে অবশ্য, এখন আর উতাল পাতাল আর করতেছে না। হ্যাঁ, যাও বাইরে যাও, বাইরে যাও, ডিম পাড়ার সময় চলে আসবা। এখন সবাই যার যার অবস্থান করতেছে, অনেকে গাছের উপরে উঠছে। এই পাখিটা কি ওটা গুলো হচ্ছে আমাদের জাতীয় দোয়েল পাখি, আমাদের জাতীয় পাখি মাশাআল্লাহ। ওটা আবার কিভাবে মানে ভিতরে ঢুকছে জানি না। হ্যাঁ, ওর অবশ্য বের করে দেওয়া খুব জরুরি। ও কিভাবে ঢুকছে আমি নিজেও জানি না। ওর ধরাটাই অবশ্য কষ্ট করা হয়ে যাবে। আচ্ছা, হ্যাঁ ধরতে পারছি মনে হয়। দাঁড়া, একটু দেখে নি। ও মা, আইস জাতীয় পাখি দোয়েল আমার কবুতর ঘরে ঢুকছে। বাস দাঁড়া, তোমার তো মারবো না, আমি ছেড়ে দেবো। হ্যাঁ দাঁড়া, অবশ্য বাতা। হ্যাঁ, কি এরা একটা ক্ষতি করে, সেটা হচ্ছে পেয়ারা পাকলে খেয়ে ফেলে, তারপরে কলা পাকলে কলাগুলো খেয়ে নেয়। ওর বাবা, সেই রাগ। শরীরে অবশ্য নাই কিছুই, আবার রাগ দেখাচ্ছে সেই। ওরে বাবা, হ্যাঁ পুরো আঙ্গুল খেতে পারবা? খেতে পারবো, পুরো আঙ্গুল পাবো না। হয়তো ওর বাবা মা চিৎকার করতেছে, হয়তো বা খোঁজার চেষ্টা করতেছে। সেটা অবশ্য শীঘ্রই ছেড়ে দেবো। আর দ্বিতীয় কথা হচ্ছে আমার সব অবশ্য বেড়ে গেছে। আমি এই দোয়েল পাখির বাচ্চা ধরতে যেয়ে সবগুলো অবশ্য বেড়ে চলে গেছে। আর একটা আছে বিটিওমাটা। এই বিটিওমাটা অবশ্য এক পেয়ার আছে, দুইটা আছে, দুইটা অবশ্য বিক্রি করব। একজন ভাই কমেন্ট করছিল যে ভাই 1500 টাকা কি দেওয়া যাবে? আমি কেছি না, 2000 টাকা হলে দেওয়া যাবে। পরে আর যোগাযোগ করা নাই, এই অবস্থা আছে। জানি না কার কপালে বা কার ভাগ্যে যাবে বা কার কাছে যাবে বলা যায় না। অবশ্য পোস্ট আরও একটা হবে নতুন করে। মাশাআল্লাহ, বাচ্চাগুলা অথবা খোপের ভিতরে ঢুকে গেছে। এক বাচ্চার বাইরে আছে, একটা বাচ্চা বাইরে আছে। মাশাআল্লাহ, বিশাল বড় সাইজ হয়েছে বাচ্চারা। আহা, সাইজ অনেক বড় হয়েছে। কিন্তু এই ফাঁকে আবার এই যে মশার আক্রমণ, মশা এত পরিমাণ মশা হয়েছে, কোনো কায়দায় মশা আটকা যাচ্ছে না, কোনো কায়দায় মশা আটকা যাচ্ছে না। আমরা রাত্রে শুয়ে থাকা অবস্থায় মশা আক্রমণ করে, এমন ভাবে মশা আক্রমণ করে কোনো দিক দিয়ে আটকা যায় না। মানে এক জায়গায় বসে থাকবো, পা গুলো একবারে কামড়ে শেষ করে দেয়। আগে আমরা মশাগুলো দেখতাম যে একটা শব্দ আসতো, ঘন 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 করে কানের ডোগায় এসে, নাকের ডোগায় এসে ঘন 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 শব্দ হইতো। তারপর সেই মশাটা শরীরের মধ্যে কামড় দিত। আর এখন
এখনকার মশা অবশ্য কোনো শব্দ করে না, ডাইরেক্ট এসে কামড় দেয়। তো দেখতে পাচ্ছেন বাচ্চাটাকে একবারে কামড় দিয়ে শেষ করে দিছে। সেটা একটা চিকিৎসা আছে, সেটা হচ্ছে ফক্সগট ব্যবহার করেন, অথবা চুন পটাশ একসাথে মিক্স করে জায়গাটা, ক্ষত জায়গাটা যেটা আক্রমণ করছে সেটা অবশ্য হালকা খুদে লাগাই দিলে অবশ্য 1 থেকে 3 দিনের মধ্যে সেরে যাবে, একবারে ক্লিয়ার হয়ে যাবে। আর কিছু বাচ্চা মানে এদিক দিয়ে ভিতরে দেখো তো, ভিতরে এখানে একটা বাচ্চা, বাচ্চাটা বড় হয়েছে না, হয়ে গেছে বাচ্চাটা, বাইরে গেল, এই পাশে দেখো তো খোপগুলো দেখো তো একবারে নোংরা হয়ে গেছে। অবশ্যই এগুলো পরিষ্কার করা লাগবে। আকাশের বৃষ্টি, এখনো বৃষ্টি পড়া শুরু হয়েছে, আকাশের বৃষ্টি পড়া শুরু হয়েছে, বা ওয়েদার খুবই খারাপ ইদানিং, বৃষ্টি পড়তেছে অনেক এলাকায়। আমাদের পাশে তিস্তা ব্যারেজ, সেই ডালিয়া তিস্তা ব্যারেজ আমাদের এখান থেকে 10 কিলো হবে যত সম্ভব, 10 কিলো থেকে দেখা যাচ্ছে ওখানে বন্যার পানি প্রবলিত হয়, পুরো এলাকায় একবারে ভরে গেছে, এত পানির পরিমাণ বাড়ছে। তো এইভাবে আকাশের বৃষ্টি নামলে পানি তো বেরোবেই, আর এই সময়টা বন্যার আভাস থাকে বেশি। আমার মনে হয় অনেক জেলায় বন্যা প্রবলিত হয়ে যাবে। অবশ্যই সাবধান থাকবেন, আর যার গরু বাছুর, কবুতর, মহিষ যারা যে পালন করে অবশ্যই সাবধানতা রাখবেন, যাতে বন্যার পানিতে প্রবলিত হয়, ক্ষতিগ্রস্ত না হয়। কবুতর ঘরে গরু ফার্ম থেকে স্বাগতম। দর্শক, আকাশের বৃষ্টি আসতেছে, অনেক জায়গায় বন্যা প্রবলিত এলাকা, বন্যা মানে এমনভাবে পানি উঠছে ঘর বাড়ি থাকাটাই খুব কষ্টকর। দর্শক, আকাশের বৃষ্টির সাথে কবুতরগুলা বাইরে বেরোচ্ছে অবশ্য গোসল করার জন্য। দর্শক, আজকে এই পর্যন্ত শেষ করলাম ভিডিওটা, পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ হলো। আসসালামু আলাইকুম।